বন্ধুরা, আপনারা যারা তারাপীঠে এসেছেন আর সকাল সকাল মায়ের পূজাও দেওয়া হয়ে গেছে, ভাবছেন এবার কি করবেন? তাহলে আসুন আমার সঙ্গে তারাপীঠের 7টি দর্শনীয় স্থান ঘুরে নিন। আর তারাপীঠ মন্দিরের উপর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা সেটাও কিন্তু দেখে নিতে পারেন। তাহলে আসুন তারাপীঠের 7টি জায়গা ঘুরে নিন। এখন আমরা একটা টোটো বুক করেছি, আর টোটো বুক করেছি এই জন্যই যে তারাপীঠের কিছু দর্শনীয় জায়গা আছে, তো সেইখানে আমরা 7খানা জায়গা এখন ঘুরতে যাচ্ছি। আর টোটো ভাড়া মোটামুটি আপনি মন্দির সংলগ্ন এরিয়া দিয়ে অনেক টোটো পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে কিন্তু গাড়ি বুক করে নিতে পারেন। আর টোটো ভাড়া ম্যাক্সিমাম ওই 300, 400, 250 অনেক রকম রেট বলে, সেটা আপনি আপনার মতো করে বার্গেনিং করে নেবেন। তো আমি তো মোটামুটি 250 টাকায় বার্গেনিং করে এখানে বুক করেছি, আর 250 টাকা আমি 7খানা জায়গা কিন্তু কভার করব। তো এই দেখুন, এই হচ্ছে টোটো করে আমাদের যাত্রা হচ্ছে। এই রাস্তা ঠিক মন্দিরের অপোজিট সাইডটা করে এই রাস্তাটা ধরে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে আর সর্বপ্রথম কোন জায়গাটা পৌঁছাই। সবার প্রথমে আমরা যাব জগন্নাথ দেবের মন্দির, এই যে প্রভু বাঁকা রায়ের শিব মন্দির। তো এখান দিয়েই সবার প্রথমে প্রবেশ করব। এই হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর রায় পণ্ডিত শিব মন্দির, আর এখান দিয়ে এন্ট্রি করে দেখুন প্রভুর মূর্তি এখানে রয়েছে। এবার আমি সামনের দিকে এগিয়ে যাব। ভিতরে সম্ভবত ভিডিও করা নিষিদ্ধ আছে বা ছবি তোলা নিষিদ্ধ, যার জন্য ভিতরে তো আমি দেখাতে পারবো না, যেটুকুনি পারবো বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই যে প্রভু বাঁকা রায়ের শিব মন্দির, এইদিকে ভিতরে ফটো তোলা নিষেধ, তো ভিতরে আমি আর দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে ঠাকুরের মন্দির, দুদিকেই দুটি সিংহ রয়েছে। জুতো সম্ভবত নিচেই কোনো জায়গায় সবাই খুলে যাচ্ছে। ওখানে লেখাই রয়েছে ভিতরে, মন্দিরের ভিতরে এবং পেছনে ছবি তোলা নিষিদ্ধ। এই যে এখানেও লেখা রয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির, দেখতেই পারলেন। যাই হোক, ভিতরে তো দেখাতে পাচ্ছি না, তো ভিতরে আমি গিয়ে দর্শন করে আসি, আপনারা আসলে আপনারা দেখে আসতে পারেন। তো আপনাদের আরেকটা ইনফরমেশান দিই, এই জগন্নাথ দেবের মন্দিরে আপনারা কিন্তু দুপুরে ভোগ প্রসাদ পেতে পারেন। আর এখানেও কিন্তু ভোগ প্রসাদের জন্য 80 টাকা করে কিন্তু মূল্য নেওয়া হয়। দুপুর 1টা-1:30 থেকে এখানেও কিন্তু আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। জগন্নাথ দেবের মন্দিরের পর আমরা তাদের দ্বিতীয় স্থানে এসেছি। এই দ্বিতীয় স্থানটি হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো এই দেখুন, এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। আর ওই যে উপরে চূড়াটা দেখতে পাচ্ছেন, মন্দিরের চূড়া। আর এখানে কিন্তু ভিতরে ফটোগ্রাফি হোক বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয়, তো ভিতরে আমি দেখাতে পাচ্ছি না। আর মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু এখানে জুতো কিন্তু এখানেই বাইরে দেখুন খুলে রেখেছে, খুলে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, আপনারা কিন্তু এখানে দুপুরবেলা ভোগ প্রসাদ কিন্তু পেতে পারেন। 80 টাকা করে মূল্য নেওয়া হয়, আর তার বদলে কিন্তু দুপুর 1টা বা 1:30 নাগাদ থেকে কিন্তু আপনারা ভোগ প্রসাদ এখানে পেয়ে যাবেন। এখন আমি এসে পৌঁছেছি বীরচন্দ্রপুরের ইস্কন মন্দিরে। এই আমার দেখুন পিছনটা দেখতে পাচ্ছেন, বা আমি ভালো করে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে বীরচন্দ্রপুরের ইস্কনের মন্দির, বিশাল বড় মন্দির। আর সারিবদ্ধভাবে দেখুন কি সুন্দর গাছ রয়েছে। এখানে পার্কিং স্লট, এই জায়গাটা দেখুন সবাই গাড়ি নিয়ে আসলে তারা এখানে রাখে। ম্যাক্সিমাম তো টোটো করে আসে, তো টোটোগুলো দেখুন সারিবদ্ধ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি গেস্ট হাউস, মানে অতিথি নিবাস। রুম বুকিং নাম্বারও দেওয়া রয়েছে, এখানে আপনারা থাকতেও পারেন। নাম্বারটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই, চলুন। এটা হচ্ছে একাচক্র ভবন, এখান থেকে কিন্তু আপনারা বুক করতে পারবেন এখানে গেস্ট হাউসে থাকার জন্য। চলুন, নাম্বারটা এখানে শো করছে, আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে এই নাম্বারটা, আপনারা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারেন। এই হচ্ছে মোবাইল নাম্বার। এছাড়াও আপনারা তো অতিথি নিবাসটা দেখে নিলেন, যেখানে আপনারা ফোন নাম্বার আছে, দেওয়া আছে, ফোন করে আপনারা বুক করে থাকতে পারেন। এছাড়া প্রসাদ কুপন কাউন্টারও রয়েছে, তো এখান থেকে আপনারা কিন্তু দুপুরে প্রসাদও পেতে পারেন। তো আমার হাতে তো সময় নেই, আমি তো গাড়ি বুক করেছি, তো এখানে প্রসাদ খেতে পাচ্ছি না, ভোগ খেতে পাচ্ছি না। তো এই দেখুন রেখেছে অতিথি ভবনের অফিসে গেলে যে অফিসটা দেখালাম, ঠিক আছে, যে অফিসটা ওই পিছন দিকে দেখালাম, তো সেই অফিসে গিয়ে কিন্তু আপনারা যখন মানে ভোগ প্রসাদ পেতে চান, তো ওখানে গিয়ে আপনারা বুক করে নিতে পারেন। আর যারা অতিথি এখানে থাকতে চান তারাও কিন্তু এখানে বুক করে নিতে পারেন। তো এই হচ্ছে মন্দির। মন্দিরের বাইরের দৃশ্যটা দেখাতে পারবো, মেবি ভিতরেরটা হয়তো অ্যালাউ নেই।
ভিতরে ছবি কিন্তু এখানে অ্যালাউ করবে না। আর এখানে দেখুন বইয়ের অনেক কাউন্টার রয়েছে। এই হচ্ছে ইস্কন মন্দির। আর ইস্কন মন্দির এই দেখুন, এই মন্দিরের এই সামনে এই জায়গাটা, এখানটা হচ্ছে নিত্যানন্দ দিবলীলার প্রদর্শনী। এখানে 10 টাকা করে কুপন দেয়, ভিতরে এন্ট্রি করে ভিতরে সমস্ত ঠাকুরের লীলা এখানে কিন্তু দেখানো হয়েছে। 10 টাকা মূল্যের টিকিট কেটে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন, হাতে মোটামুটি 10-15 মিনিট সময় রাখবেন। তাহলেই আপনারা দেখতে পারবেন নিত্যানন্দ প্রভুর বাল্যকালে যাবতীয় চরিত্র এখানে মূর্তির আকারে কিন্তু তুলে ধরা হয়েছে, যা আপনারা দেখবেন। আর উপরে লেখাও রয়েছে প্রতিটা চরিত্রের নাম, আর তার সঙ্গে কিন্তু যাবতীয় তথ্যও দেওয়া রয়েছে। তো আপনারা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমরা পৌঁছেছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের যে জায়গাটা ওইখানে। কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে একটা, যে এখানে ভিতরে কিন্তু ক্যামেরা মোবাইল কিন্তু অ্যালাউ করে না। ভিতরে দেখতে পাচ্ছি অনেক দূর থেকে দেখা যাচ্ছে, তো ভিতরে জিনিস তো আমি দেখাতেই পাবো না মন্দিরে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু মোবাইল, ক্যামেরা, ব্যাগ সব কিন্তু এখানে জমা দিয়ে যেতে হয়। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু জমা দিয়ে যেতে হয়, কারণ ভিতরে কিন্তু এই জিনিসগুলোকে নিয়েও যেতে দেওয়া হচ্ছে না। কারণ এর আগে যে কটা জায়গায় গেলাম সেখানে কিন্তু আমরা মোবাইল হয়তো ভিডিও করতে পারিনি, ছবি তুলতে পারিনি, কিন্তু ব্যাগ নিয়ে কিন্তু ভিতরে যেতে পারছিলাম। কিন্তু এই জায়গাতে কিন্তু ব্যাগ আর এই জিনিসপত্র, মোবাইল, এইসব কিন্তু ভিতরে নিয়ে কিন্তু যেতে দিচ্ছে না। এখানে জমা রেখেই তারপরে কিন্তু আপনাদের ভিতরে যেতে হবে। তো এইটাও কিন্তু আপনাদের আমি দেখাতে পারছি না, জাস্ট আপনারা বাইরে থেকে কিন্তু এটা মন্দিরটিকে আপনারা দেখে নিতে পারেন। ওই যে দূরে মন্দির। এখন আমরা এসে পৌঁছালাম বাঁকড়ায় অন্তর্ধান স্থল, বা লেখা আছে জানকুণ্ড হাটুগাড়া আশ্রম। তো চলুন দেখে নিন এই জায়গাটা। এই হচ্ছে সেই পুকুর, মানে জানুকুণ্ড বলে। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা, বাঁকড়ায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড হাটুগাড়া আশ্রম। ঠিক আছে, নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। তাই ভক্তরা পবিত্র জল স্পর্শ করে মানব জন্ম ধন্য করুন। এই হচ্ছে জানুকুণ্ড হাটুগাড়া আশ্রম। ওইখানে দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটা ফুল দেওয়া রয়েছে, একটা ত্রিশূলের মতো করে বেরিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে জল আছে বলে তাই ওরকম আছে। ওইটা জলের তলায় কিন্তু মানে মন্দিরটা আছে, আর মাথার যে চূড়াটা আছে সেইটা বেরিয়ে রয়েছে। আর এই মুহূর্তে এখানে যেহেতু জল একটু পুকুরে বেশি আছে, বর্ষাকালে এসেছি তার জন্য কিন্তু একটু বেশি ডুবে গেছে, নাহলে কিন্তু মাথার চূড়াটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ওই যে ওইখানটা, ওটাই হচ্ছে সেই কুণ্ডটা যেটা পুকুরের মাঝখানে রয়েছে। তো দেখতে পারলেন এই হচ্ছে জানুকুণ্ড বাঁকড়ায়। আর এই জানুকুণ্ডুর মাঝে দেখুন এখানে একটি গাছ রয়েছে, আর এখানে কিন্তু অনেকেই পুজো আচরা সব কিছু করে। এই জানুকুণ্ডর পাশেই কিন্তু দেখতে পাচ্ছি একটি কৃষ্ণ ঠাকুরের ছোট্ট এরকম দেখুন উপরে টিন দেওয়া এরকম একটা মন্দির রয়েছে। এখানে প্রণামী বক্স রয়েছে, আর এই সামনেই কিন্তু জানুকুণ্ড, যেখানে বললাম যে ছোট্ট করে চূড়াটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নদীর মাঝখানে। এখন আমরা এসে পৌঁছালাম গৌরীয় মঠ। এই গৌরীয় মঠের বাইরের দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি। আমাদের গাড়ি এই যে গেটটা দেখছেন তার এই পিছন দিয়ে টোটোটা দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই সামনের গেটটা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখছেন একদম হোয়াইট কালার, মানে সাদা কালারের পুরো বিল্ডিংটা, আর একদম চুপচাপ একদম শান্ত একটা পরিবেশ এখানে।
ওই জায়গাটা লেখা রয়েছে রন্ধনশালা। আর এই হচ্ছে খালি এক জায়গাটা পুরো একদম নিস্তব্ধ। আর এই হচ্ছে মন্দির। তো জানি না এখানেও ছবি ভিতরে অ্যালাউ করবে কি না, মেবি হয়তো এখানেও ছবি ভিতরে হয়তো তোলা যায় না। আর জুতো বাইরে রেখে প্রবেশ করতে হচ্ছে এখানে। আমি তো আমার টোটোতেই জুতোটা এখানে রেখে এসেছি। আর ওই সামনে দেখছেন যে জায়গাটা, এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে কিন্তু গেস্ট হাউস। এখানে কিন্তু আপনারা থাকতেও পারেন। চেষ্টা করব কীভাবে আপনারা মানে এখানে যেন থাকতে পারেন, কিছু বুকিং করা অপশন আছে কি না, যদি পাই তো আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দেবো। মন্দিরের ভিতরে আমি দর্শন করে এলাম গৌরীয় মঠে। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, যার জন্য নো ভিডিও নো ফটো আমি আপনাদের কিচ্ছু দেখাতে পারছি না। কিন্তু এখানে খোঁজ নিয়ে আমি জানতে পারলাম এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদ খাবার ব্যবস্থা রয়েছে। 80 টাকা করে মূল্য নেওয়া হয়। আপনারা এখানে এসে বুক করতে পারেন, কুপন নিতে পারেন। আর এছাড়াও যদি আপনারা মোবাইলেও কিন্তু বুক করতে পারেন, আমি স্ক্রিনে দেখুন দিয়ে দিয়েছি। এখানে আপনারা কিন্তু গেস্ট হাউসে থাকতেও পারেন, সেই নাম্বারটা দেখুন দিয়েছি। এই একই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু এখানে অতিথিশালা রয়েছে, সেখানে বুকিং করতে পারেন। এছাড়াও কিন্তু ভোগ প্রসাদ দুপুরে যদি পেতে চান, সেটাও কিন্তু এখানে বুক করতে পারেন। আমি কথা বলে জানলাম, যদি আপনারা এসি রুম নেন 1200 টাকা নিচ্ছে, আর নন এসি রুম নিলে কিন্তু 500 টাকা নিচ্ছে। আর একটা রুমে কিন্তু 4 জন করে আপনারা থাকতে পারছেন, তার বেশি কিন্তু অ্যালাউ করবেন না এনারা। তো আশা করছি আপনাদের ভালো লাগলো জায়গাটা।